আমি এখানে দৃশ্য দেখে আমার আবেগে আমি আপ্লুত হয়ে গেছি, আমার আনন্দে মনটা ভরে গেছে। এবং আসার সময় বিশেষ করে চুয়াডাঙ্গা 2 ওখানকার একটা খবর শোনার পরে আমার মনটা ভারাক্রান্ত হয়ে গেছে। আমাদের দাঁড়িপাল্লা একটা বিজয়ের প্রতীক, আমরা জানি। সারা বাংলাদেশ যেভাবে মুখিয়েছিল, আমরাও অন্তত একটা আশা করেছিলাম, এ জাতিও একটা আশা করেছিল। তো সেই জায়গাতে যারা অন্তত জীবন দেওয়ার মতো কাজ করলেন, তাদের ভেতরে আজকে 2 ভাইয়ের 1 ভাই আজকে বিদায় নিয়েছে। কয়েকদিন আগে মনে হয় আর 1 ভাই বিদায় নিয়েছে। আমার কুষ্টিয়ার একটা ইউনিয়নে প্রায় 200 ঘর কুপিয়ে ভেঙ্গে আগুন লাগিয়ে মনে হচ্ছে যে মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। ওনাদের কাছে খোঁজখবর নিতে গিয়ে জানতে পারলাম প্রায় 150 বাড়িতে একই কথা, যে আমরা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি, এই জন্যে আমাদের বাড়ি ঘরে আগুন লাগানো। আমাদের শোচনীয় অবস্থার জন্যে আপনারা দায়ী। যারা এই কাজগুলো করছেন তাদেরকে আমরা বিনয়ের সাথে আহ্বান করব, আপনারা থামবেন। আমাদের চুপ থাকা, আমাদের নীরবতা আমাদের দুর্বলতা নয়। আমরা এমনিতেই দুর্বল নয়, আমরা চুপ থাকি আপনাদের কারণে। আপনারাও মাজলুম ছিলেন, আমরাও মাজলুম ছিলাম। আমরা আশা করব আগামীতে যে মানুষগুলো ন্যায় এবং ইনসাফের পক্ষে ছিল, সে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেন রক্ষা করেন। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমার যে তেলাওয়াতকৃত আয়াতটা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইঙ্গিত দিয়েছেন যে সবাই মিলে আমার রজ্জুকে আঁকড়িয়ে ধরো। কোরআনে কারিমে আমি পড়াটা যতটুকু আয়ত্ত করেছি, তার ভেতরে 2টা আয়াত বিশেষভাবে আমার কাছে উল্লেখযোগ্য মনে হয়। একটা কোরআন আঁকড়িয়ে ধরার ব্যাপারে, আর একটা আল্লাহর দিন কায়েমের ব্যাপারে। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। এই যে 2 জায়গায় ওয়ালা তাফাররাকু আছে, তাতাফাররাকু ফি আছে। মত পার্থক্য সৃষ্টি করা এই 2 জায়গায় নিষেধ, অথচ সারা বিশ্বে মুসলমানদের ভেতরে সবচাইতে বড় মত পার্থক্যের জায়গা এখন এই 2টা। আমরা আশা করব এই 2টা জায়গায় যেন আমরা মত পার্থক্য না করি। আরও বিস্তারিত বলতে পারলে আমার কথাটা বোঝাতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প কথায় আমাদের মূল বিষয় যেন বোঝার তৌফিক দেন। আজকের আয়োজনের সাথে যারা সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাগতম জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।